সকাল বিকালে ব্রেকফাস্টে এমনকি স্কুল অফিসের টিফিনে হেলদি এবং সুস্বাদুভাবে কোনো খাবার যদি আপনাদের খেতে ইচ্ছে করে, এক বাটি চিড়া আর এক বাটি মটরশুঁটির এই সুন্দর খাবারটা একদিন বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন ভীষণ মজা পাবেন। খাবারটা যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু স্বাস্থ্যকর। খুব হেলদিভাবে নামমাত্র তেলে কোনো রকম মশলা ছাড়া এই খাবারটা তৈরি করা যায় খুব চটজলদি। খাবারটা যেমন চটজলদিভাবে তৈরি করা যায় তেমন কিন্তু মুখরোচকও খাবারটা। তো এটা তৈরি করতে আমি আমার পরিমাপে এক বাটি চিড়া আর এক বাটি মটরশুঁটি নিয়েছি। পরিমাপটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, কম বেশি আপনারা কতটা তৈরি করবেন। তো এক বাটি চিড়া নিয়ে আমি এখানে পাতলা চিড়াটা ব্যবহার করেছি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে চিড়াটাকে হালকা করে ভেজে নেবো একটু মুচমুচে করার জন্য। সাথে একটু মৌরি দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। আর এখানে 7-8টা গোলমরিচ দিলাম। গোলমরিচটা যখন গোলমরিচের ঝালটা মুখে পড়বে সেক্ষেত্রেও খাবারটা বেশ মুখরোচক চটপটা হবে। তো আমি দেখুন একটু মুচমুচে করে মৌরি আর গোলমরিচটাকে দিয়ে চিড়াটাকে হালকা করে ভেজে নিয়েছি। চিড়াটা কিন্তু মুচমুচে হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি। তো এইবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এর মধ্যে যে মটরশুঁটিটা নিয়েছিলাম মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে একদম খুব সেদ্ধ না, হালকা একটু সেদ্ধ করলেই মটরশুঁটি খুব চটজলদি সেদ্ধও হয়ে যায়। তো হালকা একটু সেদ্ধ করে ওটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে চিড়াটাও আমার ঠান্ডা হয়ে গেছে। চিড়াটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা হয়ে গেছে, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম, ওটা দিলাম। আরও একটু ঝাল করার জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আপনারা ঝাল যেমন খাবেন সেরকমই দেবেন। গোলমরিচের ঝালটা তো এখানে আছেই, তার সাথে 2টো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর স্বাদ মতন লবণ দিলাম। কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এই যে আমি গোলমরিচ আর মৌরিটা ব্যবহার করেছি সেই ফ্লেভারে এই খাবারের স্বাদটা কিন্তু দারুণ লাগবে। আর সাথে একটু পেঁয়াজ তো আছেই। তো আমি সুন্দর করে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিলাম। এদিকে মটরশুঁটি যেটা সেদ্ধ করেছিলাম সেটাও একটু ঠান্ডা হয়ে গেছে। ওইটাকে আমি একটুখানি মটরশুঁটির মধ্যে যে জলটা ছিল সেই জলটাই আমি পুরোটাই ব্যবহার করব। তো অল্প করে জল দিয়ে আমি মটরশুঁটিটাকে একটু পেস্ট করে নিয়েছি। তো পেস্টটাকেও আমি এই যে এই চিড়ার যেই আমি গুঁড়োটা করেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্টটাকে দিয়ে একটা চামচ দিয়ে আগে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে যে মটরশুঁটি আমি সেদ্ধ করেছিলাম যেই জলটা, ওই জলটাই আমি এর মধ্যে ব্যবহার করব। অল্প অল্প করে করব, মানে একবারে পুরো জলটা দেবো না। একবারে পুরো জলটা দিলে কিন্তু মাখাতে অসুবিধা হবে। আর এখানে যেহেতু আমি চিড়ার ব্যবহার করেছি, চিড়া কিন্তু অনেকটা জল টেনে যায়। তার জন্য একটু সময় নিয়ে এই মাখাটা কিন্তু মাখাতে হবে। মাখাটা নরম করেই মাখাতে হবে, কিন্তু একবারে পুরো জলটা দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে আমি মাখিয়ে নেব। তো প্রথমে পেস্টটা দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম, তারপরে অল্প অল্প করে জলটা নিচ্ছি, নিয়ে এটাকে দিয়ে একদম নরম করে, মানে একটু একদম নরম বলতে মানে ডো নরমালি আমরা যেরকম তৈরি করি সেরকম করে এটাকে মাখিয়ে নেব। এটা মাখাতে মাখাতে কিন্তু অনেকটা জল টেনে যায়, চিড়ার মধ্যে অনেকটা জল যেহেতু টানে, তার জন্য একটু সময় নিয়ে কিন্তু এটাকে মাখাতে হবে। তাহলে চিড়াটাও খুব সুন্দরভাবে নরম হবে, সফট হবে। আর যখন খাবারটা আমরা তৈরি করব খেতে ভালো লাগবে। তো মাখাটা আমার হয়ে গেল, আমি পুরো জলটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু অন্য জলও ব্যবহার করতে পারো। আমি আলাদা জল ব্যবহার করলাম না, মটরশুঁটির জলটা দিয়ে এটাকে পুরোটাকে মাখিয়ে নিলাম। তো মাখাটা হয়ে গেল। চিড়াটা একটু সময় নিয়ে মাখাবে, তাহলে খুব সুন্দরভাবে চিড়াটা নরম হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। তো মাখানো হয়ে গেলে আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে 2 হাতে আমি এটাকে একদম টিকিয়ার মতন করে এগুলোকে তৈরি করে নেব। এগুলো যদি মটরশুঁটিটা যেহেতু আমি কাঁচা ব্যবহার করিনি, মটরশুঁটিটা একটু হালকা ভাপিয়ে নিলে খেতে ভালো লাগে। আর কাঁচাও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে একটা কাঁচার একটা ফ্লেভার থাকে। তো তোমরা যেরকম চাইবে সেরকমই কিন্তু খেতে পারো। কাঁচাও ভালো লাগে, কিন্তু একটু ভাপিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে। তো হয়ে গেল। এদিকে আমি আবার গ্যাসটাকে অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এখানে আমি একটু গলানো ঘি দিয়েছি 1 চামচ মতন। এই 1 চামচ ঘিয়ের মধ্যে আমি পুরো টিকিয়াগুলোগুলো কিন্তু ভেজে নেব। গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে একটু সময় নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হালকা ক্রিস্পি করে এই টিকিয়াগুলো কিন্তু ভাজতে হবে। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু সেক্ষেত্রে খাবারটা তো আর স্বাস্থ্যকর থাকে না। তো যেটা তোমাদের পছন্দের, তোমরা যেমন খাবে। আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে এই পুরো টিকিয়াগুলো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে খুন্তি দিয়ে উল্টে পাল্টে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হালকা ক্রিস্পি করে এগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে। তো তোমরা একটু সময় নিয়ে ভাজবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু টিকিয়াগুলো তৈরি হয়ে যায়। তো একেবারে নামমাত্র তেলে আমি ঘি দিয়ে করছি, তোমরা বাটার কিংবা সাদা তেলেও করতে পারো, যেটা তোমাদের পছন্দের। কোনো রকম তেল মশলা ছাড়া এত সুন্দর একটা হেলদি খাবার যদি সকালবেলা ব্রেকফাস্টে থাকে, আর কিচ্ছু লাগে না। বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা দিয়ে দিতে পারি।
সেক্ষেত্রে একটু সস দিয়ে ওদের দিলে ওরা কিন্তু অনেক মজা করে খাবে। খেতে দারুণ লাগে কিন্তু এই খাবারগুলো। সামনেই গরম আসছে, তো গরমে তো আমরা কোনো রকম তেল মশলার খাবার সেরকম ব্যবহার করি না। তো তোমরা যদি চাও তেল মশলা ছাড়া কোনো রকম নাস্তা কিংবা টিফিন তোমরা খেতে চাও, এই খাবারটা একদিন খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো একে একে সমস্ত টিকিয়াগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল মাত্র 1 চামচ ঘি দিয়ে। তো 1 চামচ ঘিয়ে কত সুন্দর খাবার, এর থেকে হেলদি খাবার আর কী হতে পারে। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরা তৈরি করে খেও, তোমাদের প্রিয়জনদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারো, তারাও কিন্তু অনেক পছন্দ করবে। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে কিন্তু ভুলবে না। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখো কত সুন্দর টিকিয়াগুলো তৈরি হয়েছে। এই টিকিয়াগুলো বাইরেটা কিন্তু খুব সুন্দর খাস্তা হয়, দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, আর ভেতরটা একদম নরম সফট, খেতে দারুণ লাগে। একটু সহজ হলেই কিন্তু এই খাবারটা খুব চটজলদি খাওয়া হয়ে যায়, আর সাথে যদি থাকে 1 কাপ চা, আর কি লাগে। তো ভালো থাকবে তোমরা সবাই, সবাই হেলদিভাবে যদি কোনো খাবার খেতে চাও এই খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।